যে রুমিন ফারহানাকে নমিনেশন না দিয়ে তারেক রহমান সঠিক কাজ, কারণ এগুলো হচ্ছে আগাছা পরগাছা। এরা সুবিধাভোগী। বিএনপিতে শত শত নারী নেতৃত্ব থাকার পরেও তারেক রহমান এই রুমিন ফারহানাকে সংরক্ষিত মহিলা এমপি বানিয়েছিলেন। তাকে বলেছিলেন সবকিছু খোলা পরামর্শ মাসোয়ারা করে সিদ্ধান্ত নেন। উনি টুপ করে প্লট নিয়ে ফেলেন বিএনপিকে ছোট। বিএনপি তো পলিসি দিয়ে ওনাকে নিয়েছে। এই রুমিন ফারহানা আমার মনে আছে এই প্রেস ক্লাবে আসতেন, আসার পর অডিয়েন্সে বসা থাকতেন, আমরা মঞ্চে বক্তব্য দিই। আমাদের ভাগ্যের পরিবর্তন তেমন হয়নি, কিন্তু রুমিন ফারহানার হয়েছে। আগে এমপি হয়েছে, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিল, এখন এমপি হয়েছে। আমার দুঃখ লাগে তার আসনের বিএনপির লোক এবং সারা বাংলাদেশে। আসলে আমিও আগে বুঝতাম যে আসলে তো ওনার জন্য উনি এই করছে, কিন্তু সে যে ক্ষমতালোভী, সে যে অর্থলোভী, সে যে আইনি পেশায় যেমন বিজনেস, কথা বললেই পয়সা নেবে, এরকম যার পক্ষে হোক কথা বলে পয়সা নেবে, এইটা আমরা বুঝতে পারিনি। কালকে সেটা স্পষ্ট হয়েছে। মনে হয়েছে যে শেখ হাসিনার উনি খুব কাছের একজন দালাল অথবা তার একজন আইনজীবীও মানে এরকম হয় কমিশন এজেন্টের। সেই রকম বলছে যে শেখ হাসিনা আসবে, তার কোনো আইনি বাধা নাই, সে এসে জামিন চাইলে জামিন আবেদন করতে পারবে, স্যালেন্ডার করতে পারবে, মানে অর্থাৎ উনি সব ব্যবস্থা করে ফেলেছেন। এই জন্য আমি রুমিন ফারহানা সম্পর্কে কি বলবো, উনি প্রায় দেখি যে বিবাহিত মহিলাদের মতো বা তাদের কি কি অভিজ্ঞতা সেই আইডিয়াও শেয়ার করে। কেমনে করে অবিবাহিত আমি জানি, অর্থাৎ আপনারা বুঝছেন কিনা, মানে বিবাহিত মহিলাদের অভিজ্ঞতা উনি মাঝে মাঝে শেয়ার করে টকশোতে বা অন্যান্য জায়গায়। এটা কিভাবে সম্ভব হয়েছে তা আমি জানি না। যে 32-এ শেখ মুজিবুর রহমানের লাশ পড়েছিল, শুকিয়ে যাচ্ছিল, পার্শ্ববর্তী দেশে ভারতে ছিল, শেখ হাসিনা আসেনি। দেশপ্রেমিক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আবেদন করে বাংলাদেশে এসেছে, কত সাহস। আসার পরে বাবার সাথে বেইমানি করলো, বাবার গড়া দল বাকশাল সে হয়তো করতে চাইলো না, যে আবার করলে যদি কোনো সমস্যা হয়, সেই জন্য সে আওয়ামী লীগ আবেদন করে নিল। তখন দলের মধ্যে দুইটা গ্রুপ হয়ে গেল, ভাগ হয়ে গেল। বঙ্গবন্ধু প্রেমী আব্দুর রাজ্জাক, মহিউদ্দিন সহ অনেকে তারা বাকশাল করলো, বাকশাল থেকে তারা নির্বাচন। এরপর 86 সালে নিজে বড় সমাবেশে ঘোষণা দিল যে এরশাদের সাথে যে নির্বাচনে যাবে জাতীয় বেইমান। এরশাদ যখন আর্মি দিয়ে একটু শাটারিং দিল আর টাকার বস্তা দিল, সাথে সাথে রাত্রের মধ্যে লং ড্রাইভে যাই নির্বাচন করলো। কত সাহসী মানুষ। এখন উনি পালিয়ে গেছে, লোকজন বলে উনি পালাই যায় না, ওনাকে বিদেশে জোর করে পাঠানো হয়েছে। জোর করে কোনো কাজ হয়? উনি যদি বলে আমাকে গ্রেপ্তার করো, গুলি করো, লোকজন মেরে ফেলবে, আমার কোনো কথা নেই। কি সাহসী। তাড়াতাড়ি টোপলা টাপলা লইয়া বলছে বন্ডারেও লই যায়। আর এর আগে কিন্তু আত্মীয় স্বজনও পাঠাই দিছে, শেখ সেলিম, শেখ হেলাল, শেখ পরিবারের লোকজন, ওনার ওই অন্য মামাতো ফুফাতো ভাইটাই, এগুলো কিন্তু আগেই পাঠাইছে। কি সাহসী। আরে ভাই, গণভবনে যখন যায়, আপনারা লক্ষ লক্ষ শেখ হাসিনার নেতা কর্মী সমর্থক যাইতেন, যাই ঠেকাইতেন, 2জন শহীদ হইতেন। কি সাহসী আপনারা, আর কি শেখ হাসিনাকে ভালোবাসেন। 32 যেমন ভাঙ্গে বুলডোজার দিয়ে যাইতেন, 5000 লোক যাইতেন, পুলিশের লাগে ধাক্কা ধাক্কি হতো, কিছু গ্রেফতার হইতো, অসুবিধা কি? কি ভালোবাসা, কত প্রেম। আবার বঙ্গবন্ধু এমনিও তো যাইতেন, ভাঙছে যখন, ওখানে হাগু টাগু করে, কি অবস্থা, প্রসাব পায়খানা করে, গেলেন না তো কেউ। অতএব এই চাপাবাজি বাদ দেন। বাংলাদেশে আইন ফেস না করে শেখ হাসিনা আসবে না। আর সর্বশেষ হাসির কথা বলি, মনে করেন এতদিন প্রায় 2 বছরের বেশি একটা মোদি একসাথে থাকে, এরা কি মোদি ছাড়বে? মোদি কইবে যাই না, হ্যাঁ, আর মোদিরে ছাইরে সেও মনে হয় আসতে পারবে না।